বসকে খুশি করতে না পারলে তো তুমি এখানে চাকরিই করতে পারবে না। আর আমার অফিসে চাকরি করবে আর আমার দিকটা একটু দেখবে না, তা কি করে হয় বলো? আর এখানে খারাপের কি আছে? তুমি আমাকে খুশি করবে আর আমি তোমাকে, এতটুকুই তো নাকি? আর আমি তো ফ্রিতে কিছুই চাইনি, তাই না? কি বলো তুমি? সামিয়া এর কথা শুনে রাগ সামলাতে না পেরে বলে উঠল, দেখুন স্যার, আপনি যদি আরেকদিন আমার শরীরের এখানে ওখানে হাত দেওয়ার চেষ্টা করেন তবে আমি এই চাকরি ছেড়ে দেব। কিন্তু স্যার তো তার এসব কথা কানে নেওয়ার মতো মানুষই না। তিনি সোজাসুজিভাবে বললেন, শোনো সামিহা, এই অফিসে চাকরি করতে হলে এইটুকু স্যাক্রিফাইস তোমাকে করতেই হবে। আর এইটুকু না পারলে কালকে থেকে তোমার অফিসে আসার কোনোই প্রয়োজন নেই। একসময় আর কথা না বাড়িয়ে সামিয়া বসের রুম থেকে বেরিয়ে পড়ে। সেদিন বাসায় ফিরে সারা রাত তার ঘুম হচ্ছে না। মাথায় শুধু একটা চিন্তাই ঘুরপাক খাচ্ছে, এই চাকরিটা ছেড়ে দিলে সাথে সাথে সে আরেকটা চাকরি পাবে কোথায়? আর এদিকে ঢাকা শহরে তার থাকা খাওয়ার খরচ দেওয়ার মতো কেউই নেই। এদিকে সে অফিসে গেলেই ওই হায়নার মুখে আবারও পড়তে হবে তাকে। কি করবে সে যেন কিছুই বুঝে উঠতে পারছে না। এক প্রকার বাধ্য হয়েই সে পরের দিন আবারও অফিসে গেল। অফিসের বস তখন তাকে আবারও রুমে ডেকে পাঠায়। রুমে ঢুকেই সালাম দিয়ে সামিহা বসে পড়ল। তার মনে প্রচণ্ড ভয়। আসলে ভয় পেয়েই বা কি হবে? স্যার কি করবে তার সবটুকুই তার জানা আছে। আর এদিকে স্যারও কাজ বুঝে নেওয়ার বাহানায় সেই যথারীতি তার গায়ে হাত দিয়েই যাচ্ছে। সামিহার অনেক কিছুই বলতে ইচ্ছে করছে, কিন্তু সে যেন আর কিছুই বলতে পারছে না। হাসি মুখে এভাবেই সব সহ্য করে গেল সামিয়া। এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। একসময় সামিয়া কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। আর সহ্য না করতে পেরে সামিয়া তার অফিসের এক ছেলে কলিগকে এই পুরো ব্যাপারটা জানায়। সাথে এটাও জানায় সে অফিসে আর কাজ করবে না, তবে যাওয়ার আগে বেটাকে এমন শিক্ষা দিতে চায় যেন আমার পর কোনো মেয়ে আসলে কোনোদিনও যেন এই কাজ করার সাহস না পায় সে। ছেলে কলিগটা বলে উঠল, ঠিক আছে, এই ব্যাপারে আমি তোমাকে পুরোপুরি সাহায্য করব। এরপর সামিয়া তার বন্ধুকে একটা ছোট্ট ক্যামেরা কিনে দিতে বলে। তার বন্ধু তাকে ছোট একটা ক্যামেরা কিনে দেয়। আর পরদিন আগে থেকে সে অফিসে এসে সুযোগ বুঝে সেই ক্যামেরাটা সেট আপ করে রাখে। এরপর বস অফিসে আসে। প্রতিদিনকার মতো সে আজও সামিয়াকে তার রুমে ডাকে। আর সামিয়া আসলে কাজ বুঝে নেওয়ার ছলে তার গায়ে হাত দিতে থাকে। আর সামিয়াকে পুরোপুরি কুপ্রস্তাবটা দিয়েই বসলো তার বস। সামিয়া তখন বলে ওঠে, স্যার, সবকিছুর জন্য তো আসলে একটা মেন্টাল প্রিপারেশন প্রয়োজন। আমাকে আপনি আরেকটু সময় দিন, আমি আপনাকে পরে আমার সিদ্ধান্তটা জানিয়ে দেব। সামিয়ার হাসিমুখ দেখে বস তো খুবই খুশি। সে বলল, ঠিক আছে সামিয়া, তোমার যতদিন ইচ্ছা তুমি সময় নাও। আর সেদিনকার বসের সব কার্যকলাপই তার ক্যামেরায় বন্দী হয়ে যায়। বস অন্য রুমে গেলে সামিয়া সুযোগ বুঝে সেই ক্যামেরাটা নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এবং এর কিছুক্ষণ পর সামিয়া আবারও বসের কাছে গিয়ে বলে, স্যার, আমার ফোনে ব্যালেন্স নেই, আপনার ফোনটা কি একটু দেয়া যাবে? বস তখন রসগোল্লার মতো একটা হাসি দিয়ে সামিয়ার দিকে আনলক করে ফোনটা এগিয়ে দিল। বসের ফোনটা নিয়ে অন্য একটা রুমে চলে যায় সামিয়া। আর তারপর বসের ওয়াইফের নাম্বারটা নিজের ফোনে নিয়ে নেয়। সেদিন রাতে বাসায় ফিরে সামিয়া তার বসের বউকে বিস্তারিত খুলে বলে, কিন্তু মহিলা যেন কিছুতেই মানতে রাজি হচ্ছে না যে তার স্বামী এতটা জঘন্য হতে পারে। পরে সামিয়া দিনে লুকিয়ে করা সেই ভিডিওটা সেই মেয়েকে পাঠায় এবং তার পরদিনই তার নিজ চোখে দেখে যেতে বলে তার স্বামীর হিংস্র আচরণ। এর পরদিন সামিয়া আগের দিনের কাজ বুঝিয়ে দিতে সেই বসের রুমে যায়। আর বসও আগের মতো সামিয়ার সাথে খোশ গল্পে মেতে ওঠে। সে সামিয়ার হাত ধরে যেই না গায়ে হাত দিতে যায় তখনই সামিয়ার সাথে সাথেই বসের গালে একটা চর বসিয়ে দেয়। আর মোবাইলে থাকা ভিডিওটা সেই বসকে দেখায় এবং সে বলতে থাকে, শুনুন, আপনার মতো যৌন নিপীড়কদের জন্যই আমরা মেয়েরা কোথাও সেফ ফিল করি না। আর আপনার এই ভিডিওটা আমি আজকেই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেব। আপনার এই সুন্দর মুখের আড়ালে থাকা ভণ্ড আর পশুর রূপটা আমার সবাইকে দেখাতেই হবে। এদিকে ভিডিওটা দেখে বসের গলা তো শুকিয়ে যাওয়ার অবস্থা। সে অনেকভাবে সামিয়াকে ম্যানেজ করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে বসের বউ এসে তাদের সব কিছুই দেখে ফেলে। বউ রুমে ঢুকেই বসকে থাপড়াতে শুরু করে। আর মেয়েটা কাঁদতে কাঁদতে বলতে থাকে, ছি ছি ছি, তুমি এতটা নিকৃষ্ট আর নোংরা মনের মানুষ আমি কোনোদিন ভাবতেও পারিনি। নিজের ঘরে বউ রেখে তুমি অফিসে এসব করে বেড়াচ্ছ, কি লজ্জা করে না তোমার? আর রাজু, এসব করতে গিয়ে তোমার একটাবারও বিবেকে বাঁধলো না? বস রাজু তখন নিজের ভুল বুঝতে পেরে দুজনের কাছে ক্ষমা চেয়ে যাচ্ছিল, কিন্তু রাজুর বউয়ের একটাই কথা, সে তাকে জেলে পাঠাবে। একসময় রাজু কথা দেয় তিনি কখনো আর কোনোদিন কোনো মেয়ের প্রতি কুদৃষ্টি দেবেন না, কিন্তু সামিয়া আর তার স্ত্রী কিছুতেই মানতে নারাজ। তার স্ত্রী তাকে গলা ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিল। আর এভাবেই যেন এক দুশ্চরিত্র লোক তার কাজের প্রায়শ্চিত্ত ভোগ করে।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।